18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ, আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। আজকে আপনাদের সাথে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে প্রতিষ্ঠান চয়েস কেন গুরুত্বপূর্ণ, আবেদন কপির সংশোধন, সার্টিফিকেটে কি কি তথ্য উল্লেখ থাকবে, এরপর মেধা তালিকা, ই সনদ, গণবিজ্ঞপ্তি, সুপারিশ এবং জয়েনিং, এই সকল ব্যাপার সম্পর্কে আজকে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বলতে চাই, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন, তারা ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলতে চাই প্রতিষ্ঠান চয়েস। এই প্রতিষ্ঠান চয়েসটা কেন বেশি গুরুত্বপূর্ণ? প্রতিষ্ঠান চয়েসের কারণেই কিন্তু, সঠিক নিয়মে প্রতিষ্ঠান চয়েসের কারণেই আপনার হয়তো চাকরিটা কনফার্ম হবে। কারণ আপনি যতই মার্কধারী হন না কেন, আপনার প্রতিষ্ঠান চয়েসটা যদি এলোমেলো হয় তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই কারণে অবশ্যই প্রতিষ্ঠান চয়েসটা খুব ধৈর্য সহকারে এবং যারা অভিজ্ঞ এই বিষয়ে, যারা পারদর্শী, শুধুমাত্র তাদের পরামর্শটা নেয়ার জন্য অনুরোধ করা হলো। যারা এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতা নেই, তাদের যদি পরামর্শ নেন, আপনি ভুল করতে পারেন এবং ভুলের কারণে কিন্তু আপনার চাকরিটাই দেখা যাচ্ছে যে চাকরি থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এই জন্য এই বিষয়টা খুবই সচেতন থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে আবেদন কপির সংশোধন। এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছি, তারপরে অনেকেই মিস করেছেন যে আপনারা উত্তর পাননি। তাদের সম্পর্কে বলতে চাই যে যাদের নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম, এই সকল এবং সিজিপিএ, এই সকল বিষয়ে যাদের ভুল আছে, তারা এই যে আপনারা যখন মেধা তালিকা পাবেন বা ই সনদ পাবেন, এরপরে আপনারা আবেদন করতে পারেন বা তার আগেও করতে পারেন। তবে সনদ পাওয়ার পরে যদি আপনারা আবেদন করেন, তাহলে দেখা যাচ্ছে যে ওই সনদ সহকারে আপনাকে সংশোধন কপিটা তারা করে দেবে। এই বিষয়ে কোনো সমস্যা নেই। এনটিআরসি অফিসে লিখিত আবেদন করবেন। এই আবেদনের সাথে কি কি কাগজপত্র লাগবে, সেটা হচ্ছে আপনার যে কি তথ্যটা ভুল হয়েছে, ওই তথ্যর যে সঠিক রেফারেন্স হিসেবে যে কাগজপত্র বা সার্টিফিকেট বা এনআইডি কার্ড, এটা আপনারা সংযুক্ত করবেন। আর যদি সংশোধন নাও করেন, তাহলেও কিন্তু আপনাদের চাকরিতে হবে না বা আপনি যে যোগদান করতে পারবেন না, তা কিন্তু না। এই ভুল যদি আপনার থেকে যায়, তাহলে পরবর্তীতে আপনার এমপিওতে সমস্যা হবে বা পরবর্তীতে যখন আপনি ইএফটিতে বেতন পেতে যাবেন, তখন একটা সমস্যা হবে। তো অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করে রাখবেন, কারণ এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। আর আপনার সঠিক তথ্য থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সার্টিফিকেটে কি কি তথ্য থাকবে। আসলে সার্টিফিকেটে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার ঠিকানাটা, আপনার যে গ্রামের নাম, এই গ্রামের নামটা, তারপরে থানা, পোস্ট অফিস, এরপরে জেলা, উপজেলা, এই তথ্যগুলো দেয়া থাকবে। এবং আরেকটি বিষয় দেয়া থাকবে হচ্ছে আপনি কোন কোন প্রতিষ্ঠানে বা কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন, এবং আপনি যে লিখিত মার্ক কত পেয়েছেন এবং ভাইভায় কত মার্ক পেয়েছেন, এই বিষয়ে আপনার উল্লেখ করা থাকবে একেবারে সুস্পষ্টভাবে। আর তারপরে বলতে চাই যে মেধা তালিকা আপনারা 16ই জুন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই সনদ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 16 থেকে 22 জুনের মধ্যে পেয়ে যাবেন। গণবিজ্ঞপ্তি আশা করছি যে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে গণবিজ্ঞপ্তি খুব দ্রুততার সময়ের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে কিন্তু গণবিজ্ঞপ্তির পরেই প্রতিষ্ঠান চয়েসে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আমার হেল্প নিতে পারেন, বা যারা অভিজ্ঞ আছে, আমি বারবার বলছি, যারা অভিজ্ঞ আছে এই বিষয়ে, তাদের পরামর্শটা নেবেন। আর হচ্ছে আপনাদের চূড়ান্ত যে সুপারিশ করবে, সেটা জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টে আপনাদের যোগদান হতে পারে। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।